দুটো হয়েছিল বলে শ্বশুরবাড়িতে সুখের চাবিকাঠি খুঁজে পেয়েছি। দুই ছেলের সাথে দুই গোপালের আগমন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেন নন বেঙ্গলি বউ টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে সন্ধ্যে 6:30 থেকে ব্লগটা শুরু করলাম। গা কাপড় ধুয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি আর ঘরে ধূপটা দেখিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি এই বারান্দায়, মানে শাশুড়ির বারান্দায় পুজোর প্রসাদ বানাতে। শাশুড়ি মা আগে থেকেই অনেক কিছু জোগাড়জাটি করে নিয়েছে, তারপরে আমি এসে হাত লাগালাম। অ্যাকচুয়ালি কী বলতো, এক দু রকমের তো ভোগ হয় না, অনেক কিছুই হয় অল্প অল্প করে। এবার সেই অনেক কিছুটা বানাতে গেলে তো জোগাড়েরও ব্যাপার থাকে, তো ওই জন্য উনি আগে থেকেই জোগাড় জানতে শুরু করে দিয়েছিল, আমি এসে হাত লাগালাম আর ফাইনাল টাচটা আমিই দেবো। তো শাশুড়ি মা সিমই, সুজি, পায়েস এই তিনটে আইটেম উনি বানিয়ে ফেলেছে। আমি এসেই ঝটঝট করে ব্যাটারগুলো গুললাম, মানে ময়দার ব্যাটারটা গুলেছি পোয়া বানাবো বলে। আর এই যে এখানে দেখো ফুরলি, তো এটা যেন তো হঠাৎ করেই বুদ্ধি এলো। শাশুড়ি মা বললো যে ময়দার পোয়া বানাচ্ছ, তাহলে আটারও কতগুলো পোয়া বানিয়ে ফেলো। আমি বললাম আটার পোয়া বানাবো। ব্যাটারটা গুলতে যাবো তখনই মাথার মধ্যে এলো, আচ্ছা ব্যাটারটা একটু গাঢ় করে গুলি তো ফুরুলির মতন ছোটো ছোটো করে ভেজে নেবো। অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা, এত বাজে ওয়েদার এখন, বৃষ্টি আর তালের, সত্যি কথা বলতে তাল মানে আমি না পারি না, একটা তোমাদের সামনে একসেপ্টই করছি। আমার মা যত সুন্দর করে আমাদের বাপের বাড়িতে যত সুন্দর করে তালের বড়া বা তালের রুটি, তালের পিঠা আমার মা ওরা বানায়, আমি কোনো দিন শ্বশুরবাড়িতে বানাইনি। আর আমি সত্যি কথা বলতে বানাতে পারিও না। তাও শখ হয় প্রত্যেক বছরই যে একটা তাল এনে চেষ্টা করব, কিন্তু হয়ে ওঠে না জানো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, তাল ছেড়ে আমি আটারই ফুরলি বানালাম। ফুরলি তো দিলাম গপুকে আমার। আর এখানে আরও কিন্তু রান্না হবে। এই যে লুচিটা দেখছো, এই লুচিটা কিন্তু সবাই ঘরে খাবে। প্রসাদ সব বানানো সরিয়ে নেওয়ার পর আর আলাদা করে লুচি ভাজা হয়েছে, আর কাবুলি চানা আলু নিরামিষ তরকারি হয়েছে। সেটা হচ্ছে কি না আমাদের বাড়ির সবাই খায় বলে, বাড়ির সবাই মানে ওই যা ওরা আসবে আর আমাদের ঘরের সবাই। তো ওদিকে রান্নাবান্না শেষ করে এসে দেখি বর নিয়ে এসছে 4টি সবজি, আমার দিদির বাড়ি থেকে অবশ্যই। তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি যে আমার বড় যে সবজির ব্যবসা করে, তো দিদি আমাকে সপ্তাহে একবার করে সবজি পাঠিয়ে দেয়। আমি খুব কমই সবজি কিনি, একদম না কেনারই মতন, খুব কম। টমেটোর এইসব এগুলো পাঠাই না, এগুলো কখনোই পাঠাই, বাকি কাঁচা সবজি পাঠাই। তো রাতে দেখো 10টা বাজে, এখন বর আর আমি খেতে বসেছি রুটি, দুধ আর ওই দিকে যে তরকারি হয়েছিল। অ্যাকচুয়ালিটা হয়েছে এটা কি, হঠাৎ করে দেখছি লুচি কম পড়ে গেছে, মেজো ওরা সব নিয়ে চলে গেছে লুচি ওদের ঘরের জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিয়ম হচ্ছে রাত 12টায় গোপালের জন্ম, তো রাত 12টাতেই পুজো হয়। এবার আমি এখানে থাকি বলে তাই এখানে পুজো হবে, আমি দেখতে পারবো। এবার ওরা তো কেউ এখানে থাকে না যে ওরা রাত 12টা পর্যন্ত এখানে থাকবে, এবার থাকলেও থাকতে পারে, বাট ওই তার পরের দিন আমার দেওরের অফিস এইসবের জন্য ওরা সব কেউ থাকেনি, এসেছিলো, এসে কিছুক্ষণ থেকে সব যে যার খাবার নিয়ে চলে গেছে। তো রাতে একটু লুচি কম পড়েছিল বলে আমি আমার ঘরে আমি আমার কটা রুটি বানিয়ে নিয়েছি, আমি আর বর খেলাম। আর তারপর খেয়ে দিয়ে ফের ফ্রেশ হয়ে চলে এলাম এখানে ঠাকুর ঘরে। তো আমরা সবাই খেয়ে নিই, কিন্তু শাশুড়ি মা খায় না, উনি উপোস করে থাকে বলতে সন্ধ্যের পর থেকে আর উনি কিছু খায় না, মানে রাতের খাবারটা উনি খায় না, গোপালের পুজোর পরেই খায়। আমরা কেউ উপোস করি না বন্ধুরা, আমাদের ঘরে গোপাল মানে হচ্ছে আমাদের ছেলের মতো। আর আমার ঘরে গোপাল এসেছে আমার দুই ছেলের সাথে সাথে। আমার বড় ছেলে জন্মের 3 মাস পর গোপাল এসেছে, আর আমার ছোট ছেলের জন্মের 3 মাস আগে গোপাল এসেছে। মানে বড়ো ছেলে জন্ম হয়ে 3 মাস হয়েছিল তখন আমার শাশুড়ি আমাদের প্রথম গোপাল এনেছে। আমার বড়ো ছেলে আর ছোটো ছেলেটা জন্ম হতে বাকি ছিল তখন আমার ছোটো গোপাল এসেছে। অ্যাকচুয়ালি কিছু দুর্ঘটনাবশত আমাদের বড়ো গোপালটার হাতটা না ভেঙে, যেই হাতে লাড্ডুটা থাকে সেই হাতটা না ভেঙে গেছিলো। এবার অনেক আমার শাশুড়ি আঠা দিয়ে সাঁটি দিয়েছিল, অনেকে না অনেক রকম মন্তব্য বলছে। কেউ বলছে ভাঙা মূর্তি রাখতে নেই, ফেলে দিয়ে আসো, কেউ বলছে গোপাল তো ঘরের সন্তান, এই রকম অনেক চিন্তাভাবনা করে তো শাশুড়ি বেশ কিছুদিন তুলসী পাতাতে চন্দন লাগিয়ে করে হাতে লাগাতো, দিয়ে যেমন একটা ঘা হলে একটা লাগিয়ে তারপর শাশুড়ি মন মানলো না, যে না থাক, উনিও থাকবে, সাথে আরও একটা নিয়ে আসবো বলে ছোটো ছেলেটা হতে 3 মাস বাকি ছিল তখন আমার ঘরে 2 গোপাল এসেছে। আর এই যে এখানে প্রত্যেক বছর এই কাজটা কিন্তু শাশুড়ি মাই করে, এখনও উনি কাউকে দেয়নি, আর আমরা সত্যি কথা বলতে করি না, আর এত গুছিয়ে করতেও পারি না। উনি প্রত্যেক বছর গোপালের সমস্ত কিছু কিনে আনে। এই বছর আমার সবচেয়ে কিউট লেগেছে গোপালের প্যান্টি। এই দেখো গোপালটাকে পরাচ্ছে আমার শাশুড়ি মা, প্যান্টি এর আগে কোনো দিন আনেনি, এই প্রথম গোপালের প্যান্টি নিয়ে এলো। আর বাকি তো চুল, মুকুট আর তোমার বালা, হার সবই প্রত্যেক বছর নতুন আনে।
তো সেই সব কিছু শাশুড়িমা ভালো করে যেমন করে স্নান করায় সব কিছু দিয়ে স্নান করিয়ে দিল, দুধ দই ঘি মধু দিয়ে স্নান টান করিয়ে এই যে গোপালকে এবার ঝুড়িতে তুলে দিয়েছে আমার গোপালের মাথায়, সারা ঘর ঘুরিয়ে তারপর ওনাকে ওনার জায়গায় বসানো হবে। এটা অ্যাকচুয়ালি সেই পুরনো কাহিনীতে শুনেছিলেন না, বাসুদেব নিয়ে আসে গোপালকে মাথায় করে আর ইয়ের কাছে, কার কাছে, ওই যে ওটার নাম কি আমার মনে আসছে না, নন্দনে নিয়ে আসে ওনার কি বলে যশোদা মায়ের কাছে যে নিয়ে আসে। তো সেইটাই আর কি আমার ছেলে নিয়ে আসবে মাথায় করে, সারা ঘর এদিক ওদিক ঘুরিয়ে ঝুড়িতে করে তারপর এসে আর কি জায়গায় ওনাকে স্থাপিত করবে। তো এবছর দোলনা নেই বন্ধুরা, কারণ দোলনা রয়ে গেছে নতুন ঘরে। আর পরে ওটা অনেক পরে যখন শাশুড়িমা সব কিছু গোছাতে বসেতে তখন মনে এসছে, আর তখন একদমই সম্ভব ছিল না এই বৃষ্টিতে দোলনা নিয়ে আসা, সেই যেখানে আগে শাশুড়িমা থাকতো মানে ছোটো দেওয়ারের ঘরে। তো ওই জন্য এই 15-16 বছরে এসছে গোপাল আমাদের বাড়িতে এসছে, এই প্রথম বিনা দোলনায় গোপাল পুজো হলো। শাশুড়িমা খুব সুন্দর করে ওনাকে আসন বিছিয়ে ফুল টুল দিয়ে ঘিরে বসিয়েছে। আশা করি উনি বুঝবে যে পরিস্থিতির জন্য এবছর দোলনায় দেওয়া হলো না। আর এই দেখো বন্ধুরা, ভোগ তোমরা দেখেই নাও, তেলের পিঠে, আটার ফুরুলি, সাদা লুচি, আর হচ্ছে তোমার কি বলে সুজি, সিমুই, পায়েস, পোলাও, তারপর হচ্ছে 5-6 রকমের ভাজাভুজি, ফল, সন্দেশ, চকলেট সব কিছু দিয়ে আমরা গোপালকে পুজো দিলাম। রাত্রেবেলা 12টার সময় ঠিক সবাই মিলে আমরা পুজো দিলাম। শাশুড়িমা সব জোগাড় জানতে, আমিও শাশুড়িমা ছিলাম সাথে। তারপর ছেলেদের নিলাম, অত রাত পর্যন্ত না, ওরা বর শ্বশুরমশাই ওরা কেউ জেগে থাকে না, আমরাই পুজোটা করি। তো চলো, পুজো করার পর কিন্তু থেমেছিলাম না, আমরা আবার ভোগ টোগও খেয়েছিলাম। তো হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসার পর বুঝেছি যে ছেলে হওয়া কত দরকার। আমি বিহারে যাবার পরেও বুঝেছি আমাদের বিহারিদের মধ্যে এখনও কিন্তু এই নিয়মটা আছে বন্ধুরা, যে ছেলের মায়ের মান বেশি আর মেয়ের মাকে এখনও বাঁচা বলে স্বীকৃতি দেওয়া হয়। আমাদের বিহারের দিকে অনেক জায়গায় এই জিনিসটা আমি দেখেছি, আর শ্বশুরবাড়িতে আসার পর সেটা আমি ভালো করেই বুঝেছি যে ছেলের মায়ের মান কত। কিন্তু সত্যি কথা বলতে, যখন আমার দুটো ছেলে হয়েছিল আমার শাশুড়ি মাদের, আমার শ্বশুরবাড়িতে কোনো এরকম ডিমান্ড ছিল না। ইভেন আমার শাশুড়ি তো চাইতো আমার ছোটো ছেলে মেয়ে হোক। তো চলো, আজকের ভিডিওটা